আমরা সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই মূলত এই জাতীয় কার্যসূচিগুলো পালন করছি, যাতে সরকার বুঝতে পারে জনগণের পালস কি, জনগণ আসলে কি চায়। আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরে যে বিষয়গুলো মানুষের কাছে শোনার চেষ্টা করছি, তাদের কথাগুলো বলার চেষ্টা করছি, এগুলো মিডিয়ার মাধ্যমে জনগণের এই কথাগুলো সরকারের কাছে আমরা আবেদন হিসেবে উপস্থাপন করছি। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষোভ মিছিল করছি, মানববন্ধন করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই মূলত এই জাতীয় কার্যসূচিগুলো পালন করছি, যাতে সরকার বুঝতে পারে জনগণের পালস কি, জনগণ আসলে কি চায়। সংবিধানের যে সপ্তম অনুচ্ছেদের মধ্যে জনগণকে এই রাষ্ট্রের মালিক বলা হয়েছে। সেই মালিকদেরকে মালিক যাদেরকে ক্ষমতায় বসিয়েছে, অর্থাৎ যারা হচ্ছে সেবক হিসেবে ক্ষমতায় বসেছে, এই সেবকেরা এখন মালিকের কথা শুনছে না। এমন যদি চলতে থাকে কতক্ষণ আর চলতে থাকবে? গণভোটের রায় দিল 70% মানুষ, তারা বলল যে আমাদের এই 4টা বিষয়ের উপরে আমরা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। হ্যাঁ ভোট দিলাম, তোমরা এর উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করো। দুনিয়ার ইতিহাসে গণভোট হয়েছে এবং তার রায় বাস্তবায়নে গড়িমসি অথবা করে নাই, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া আর খুব বেশি জায়গায় কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। বিএনপির কথা আমরা বলছি যে বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের জন্মগত জায়গাটাই ছিল হচ্ছে গণভোটের মাধ্যমে তাদের বৈধতা, এবং তারাই হচ্ছে এই দেশের ইতিহাসে যে গণভোটগুলো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে বেনিফিশিয়ারি, এবং এই ক্ষমতায় বসার মধ্য দিয়ে তাদের লেজিটিমেসি তৈরি হয়েছে এই গণভোটের রায়ের মধ্য দিয়ে। কনস্টিটিউশনের দোহাই দিয়ে যে কথাগুলো তারা এখন বলছে, এটা জনগণ এত কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজ গুলো বুঝে না। কোন অধ্যাদেশ পাস করা হচ্ছে কি হচ্ছে না আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। 133টার মধ্যে তো 90টার অধিক বাস্তবায়ন করে ফেললাম, এই 20-25টা যা আছে এইটা কি এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব? সময় তো এখনো পড়ে আছে, আস্তে আস্তে আমরা এগুলো পরবর্তীতে বিল আকারে আবার উপস্থাপন করব। জনগণ এত কিছু বুঝতে চায় না। তোমার 98টা উঠানোর সুযোগ হইলো, যে জিনিসটা জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করলো, সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকেই তুমি ওভারলুক করলা, বাদ দিলা, আবার বলছো জনগণ আস্থা রাখুক তোমাদের উপরে। জনগণ তোমাদের উপরে আস্থা রাখতে চায় না।